বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আয়নাঘর আওয়ামী দুঃশাসনের একটি নমুনা। বুধবার রাজধানীতে আয়নাঘর নামে 3টি বন্দিশালা পরিদর্শন করেন তিনি। জানান, আয়নাঘরের অপরাধের সঙ্গে যুক্ত সবার বিচার হবে, কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রমাণ হিসেবে আয়নাঘরের আলামতগুলো সিলগালা করে রাখারও নির্দেশ প্রধান উপদেষ্টার। একসময় আতঙ্কের নাম ছিল আয়নাঘর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরুদ্ধ মতের রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে রাখা হতো আয়নাঘর নামের বন্দিশালায়। চালানো হতো অমানসিক নির্যাতন। আয়নাঘরে নির্যাতনের শিকার ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং উপদেষ্টা পরিষদের কয়েকজনকে নিয়ে রাজধানীর 3টি টর্চার সেল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে উপদেষ্টা পরিষদের 2জন সদস্য নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও জুলাই আন্দোলনের সময় বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘর নামের এই বন্দিশালায়। নির্যাতিতরা আয়নাঘরে প্রধান উপদেষ্টার কাছে বর্ণনা করেন দিনের পর দিন কিভাবে অমানবিক অত্যাচার সহ্য করেছেন এখানে। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, নির্যাতনের মাত্রা ছিল বিভৎস এবং অমানবিক। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। আয়নাঘর স্থাপন এবং পরিচালনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আয়নাঘরের কোনো আলামত নষ্ট করা হয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। শেখ হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2000 মানুষকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শুধু ঢাকায় নয়, সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরের অস্তিত্ব আছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।